প্রিয় বাউশানবাসী, বরুড়ার মুসলমান অনেক মা বোনেরা বাড়িতে বসে আমার কথা শুনতেছেন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর কোরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, প্রাণহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না, তোমরা নির্জীব ছিলে, তোমাদের কোনো জীবন ছিল না। এই যে আপনি একটু খেয়াল করেন তো, এখানে আমরা যারা আজকে উপস্থিত হলাম, 100 বছর আগে এখানে আমাদের কেউ আর জীবিত নাই, 100 বছর বয়সে এরকম কেউ নাই। অথবা ধরেন 120 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, 120 বছর পার হওয়ার পরে এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব আর থাকবে না। আমাদের পরে নতুন প্রজন্ম আসবে, আমাদের আগেও যারা ছিল, অগ্রজ যারা ছিল, তারা কবরে চলে গেছে। আমরা যারা এখন আছি, আমাদের পরে আবার আরেকটা প্রজন্ম আসবে, আমাদের পরে আবার আমাদের সন্তানরা আসবে, আমাদের নাতিপুতিরা আসবে। এই মাহফিল চলমান থাকবে, এই কোরআনের কথাগুলি তখনও চলমান থাকবে, এই কোরআনের আইন তখনও থাকবে, কিন্তু আমরা থাকব না। কি কথা বলেন, ঠিক কিনা? আমার দিকে তাকান। 1400 বছর আগের মুসলমান আর এখনকার মুসলমানের ঈমান কি একরকম? কখনোই একরকম না। আমি আজকে আপনাদের সামনে, গতকালকে এ সময় ছিলাম বিমানবন্দরে, তার আগের দিন এ সময় ছিলাম মসজিদে নববীতে, আজকে আমি এখানে, কালকে কোথায় থাকবো আমি জানি না। আবার বলি, আজকে আপনাদের এখানে, কালকে ছিলাম এ সময় মদিনা বিমানবন্দর, তার আগের দিন ছিলাম মসজিদে নববীতে, আজকে এখানে। কালকে কোথায় থাকবো আমি জানি না, আপনিও জানেন না। এরে মাইক ঠিক করে, নাহলে আব্বাস কিন্তু রাগারাগি করে। আমি তো ঠান্ডা মানুষ, ঠান্ডা দিয়ে বুঝাই দিতেছি, হুজুর কিন্তু গরম, পরে কিন্তু বিপদ আসবে, তোমার বিরাট বড় তুফান আসবে না, এটা আগে ঠিক করো। আমারে মানাইতে পারবা, কিন্তু হুজুরে মানাইতে পারবা। ঠিক করো, ঠিক করো। এই জন্য আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কি করে আমাকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, ফাআহইয়াকুম, তোমাকে জীবন দিলাম। হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পৃথিবীতে কেউ স্থায়ী না, এখানে অস্থায়ী। এই সুন্দর পৃথিবী ছেড়ে অবশ্যই একদিন আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে সামানা নিতে হবে। এই সামানার প্রথম সামানার নাম হলো ঈমান, দ্বিতীয় সামানার নাম হচ্ছে আমল। প্রথম সামানা ঈমান, দ্বিতীয় সামানার নাম আমল। শোনেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু আগায় গেলে খন্দক, খন্দকের পিছনের একটা পাহাড়ের নাম হচ্ছে জাবাল সিলা। এই জাবাল সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই ছোট্ট একটা গুহা, পাহাড়ের এক পাশে ছোট্ট গুহা। এখানে আল্লাহ রসুল 3 দিন সেজদার মধ্যে পড়ে 3 রাত পর্যন্ত কেঁদেছিল আল্লাহর কাছে। কেন জানেন? আমাদের ক্ষমার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কয়দিন, কয় রাত? জোরে বলেন, কয়দিন? 3 দিন 3 রাতে। আল্লাহর নবীর কোনো খানা ছিল না। যারা মদিনাতে থাকেন বা মদিনাতে গেছেন তারা জানেন, আবহাওয়া শুষ্ক, বাতাস শুষ্ক। এখানে আপনি পানি পান না করলে কিছুক্ষণ পরে তৃষ্ণা লাগে, অটোমেটিক গলা শুকিয়ে যায়, অটোমেটিক ভাবে গলা শুকায় আসে, জিহ্বা শুকায় আসে। কেন? বাতাস শুষ্ক।
তা আল্লাহর নবী পাহাড়ে 3 দিন 3 রাত পর্যন্ত কাটাইলেন শুধু আমাদের জন্য, শুধু উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আল্লাহর নবী 3 দিন 3 রাত এই পাহাড়ে কাটিয়েছিল। মদিনাতে নবীজিকে 3 দিন 3 রাত খুঁজে পাই নাই কেউ। সারা মদিনায় কান্না এসে গেল, সাহাবীরা পাগল পারা হয়ে গেল যে রসুল নাই। 3 দিন 3 রাত, কিন্তু বিনিময়ে আমরা কি দিছি জানেন? আল্লাহ রসুলকে দিছি সুদ, দিছি ঘুষ, দিছি অবৈধতা, দিছি আমাদের গালিগালাজ, দিয়েছি রাত ব্যবহার, খারাপ ব্যবহার, দিয়েছি অন্যায়, দিয়েছি জেনা। আল্লাহর নবীকে আমরা কিছু দিতে পারি না, আল্লাহর হাবিবকে আমরা কিছু দিতে পারি না। বিনিময়ে আমরা রসুলকে কিছু দিতে পারি না। আপনি আল্লাহ রসুলকে কিছু দেওয়ার চেষ্টা করেন। 3 দিন 3 রাত আল্লাহ রসুল পাহাড়ে কাটিয়েছেন, শুধু আমাদের কারণে কান্না করছেন যে আমার উম্মতকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা কিছু দিতে পারিনি আল্লাহ রসুল, কিন্তু 1450 বছর আগে সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে দিয়ে গেছে। দেওয়ার কারণে এই কোরআনে আল্লাহ তাদের একটা মর্যাদা ঘোষণা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কেন খুশি? যালিকা লিমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে ভয় করত? আল্লাহকে। জোরে বলেন কাকে? কয়দিন আগে সাপ আইছিল বাংলাদেশে, রাসেল। রাসেল নামে কেউ আছেন নাকি? তাহলে তার নামে বিরাট বড় বিপদ। এই রাসেল নাম শুনলে সবারই ডর আসে। রাসেল, এই সাপের নাম রাসেল দিল কি আল্লাহ জানে। সাপের নাম রাসেল ভাইপার। এটা কিন্তু বাংলাদেশ থেকে এখনো যায় নাই, আছে যেখানে সেখানে আছে। জোরে জঙ্গলে পেশাব পায়খানা করতে গেলে খুব সাবধানে বসে, সুযোগ পাইলে কিন্তু একবারে বসান দিয়ে দিবে, বুঝছেন নি? আবারও সতর্ক করি, জোরে জঙ্গলে যেখানে সেখানে বাথরুম পায়খানা পেশাব করতে হলে আপনাকে খুব হিসাব করে লাইট টর্চ লাইট মাইরে দিয়ে দেখে শুনে খুব সাবধানে বসবে। কারণ ও কিন্তু ইমাম, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, বিরাট বড় বক্তা, ফরিদ সাহেব আর আফসারি সাহেব কাউরে কিন্তু চিনে না। ও ফাইলি কিন্তু বসান দিয়ে দিবে। নাম হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারে মানুষ যত ভয় করে তার অর্ধেকও আল্লাহরে ভয় করে না। কি কথা বল না কেন? যে সুদখোর সে আল্লাহরে ভয় পায়? হ্যাঁ, ভয় পেলে সে সুদ খাইতে পারে। যে ঘুষখোর, দেখেন বাংলাদেশে মাঝে মধ্যে 2-1টা পাওয়া যায়। কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ 500 কোটি টাকার মালিক। আপনি চিন্তা করতে পারছেন 1000 কোটি টাকা? এই 1000 টাকার নোট যদি বান্ডিল ধরে বস্তা বেঁধে দেওয়া যায়, তাহলে আমরা 10-15 জনে মাথায় করে নিয়ে সারতে পারবো না। 1000 কোটি টাকা চাকরি করে মাসে বেতন পাইছে 50,000, 70,000, অথবা সব মিলে 1 লক্ষ টাকা। কিন্তু সেই 20 বছরে 1000 কোটি টাকার মালিক কেমনে? সব গরিব মানুষের টাকা, আমাদের টাকা ও চুরি করে খাইছে। বলো বাংলাদেশের সুনামধন্য চোর। কি কথা বল না, ঠিক কিনা? ও যদি কোটি কোটি বার হজ করে, হজ হবে? একসাথে কোন, একসাথে বলেন, হজ হবে? ও যে গরুর গোস্ত, খাসির গোস্ত দিয়ে খায়, ওটা গরুর গোস্ত না, ওটা হলো শুয়োরের গোস্ত। আসতে কোনকে জোরে বলেন, ওটা কিসের গোস্ত? শুয়োরের গোস্ত। ওরে গরুর গোস্ত না, ওটা হালাল না। কারণ হালাল টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়া ওটা হালাল, আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোস্ত কিনে খাওয়া হারাম। কি কথা বল না কেন? আর হালাল টাকা দিয়ে শুয়োরের গোস্ত কিনে খাওয়া হারাম, আর হারাম টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাওয়া হারাম। এটাও হারাম, এটাও হারাম। এই জন্য সেই গরিব মানুষের টাকা দিয়ে যত খাবার কিনে খাইছে, এই টাকা তার জন্য হালাল না। ওই খাবার হালাল না, ওই গোশ হালাল না, ওই তরকারি হালাল না, ওর রিজিক হালাল না, ও পানি হালাল না, ওর বিছনা হালাল না, ঘর হালাল না, ওর বাড়ি হালাল না, ওর সব হারাম। ও কোটি বারো যদি হজ করে তাও হারাম,
বাংলাদেশের এই সমস্ত কিছু মানুষ যে সৌদি আরবে ওই যে কোলট টাওয়ারে ওঠে, কোলট টাওয়ার। এরপরে আপনার কি যেন আরো কতটি হোটেল আছে দামি দামি, 20 লক্ষ 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকা হজের প্যাকেজে দেয়, ওঠে খুব আরামে থাকে। আর শয়তানে হাসে যে চাচা পাবলিকের টাকা দিয়ে হজে আইছে, তুমি তোমার তো টাকা না, তুমি কোলট টাওয়ারেও যদি ঘুমাও আর যে টাওয়ারে ঘুমাও হজ হবে না। কাবা শরীফে কয়েক কোটি বছরও যদি কাবার তাওয়াফ করে তো তাওয়াফ হবে না, কারণ এই টাকা তার টাকা না, এটা গরিব মানুষের টাকা। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের টাকা। এরকম বাংলাদেশে বহু আছে, এরা মনে করে যে আমরা জান্নাত পেয়ে গেছি। কতদিন আল্লাহ বলছেন ফাহায়াকুম, তোমার জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, তোমার মৃত্যু দিব। এই কোরআন বলতেছে তোমাকে মৃত্যু দিব, মরণ দিব। বলেন কত বছর পৃথিবীতে বাঁচবে? চেঙ্গিস খান 500 বছর বাঁচছে। এত প্রতাপশালী বাচ্চা যার নাম শুনলে বড় বড় সাম্রাজ্য থরথর করে কাঁপছে। 2 কোটি মানুষের জীবন সে কেড়ে নিয়েছে তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। চেঙ্গিস 3 দিনে খাওয়ারিজমে, বর্তমান উজবেকিস্তানে, তাজিকিস্তানে, তুর্কমেনিস্তানে এই খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করে 3 দিনে সে 12 লক্ষ মুসলমান হত্যা করছে। চেঙ্গিস খান 3 দিনে 12 লক্ষ মুসলমান মেরেছিল। 3 দিনে 12 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল তার সাম্রাজ্য বাড়ানোর জন্য। চেঙ্গিস আজকে নাই, চেঙ্গিসের সাম্রাজ্য নাই, চেঙ্গিসের আইন চলে না, আইন চলে আল্লাহর। আল্লাহর কথা বলেন ঠিক না ঠিক? কার আইন চলে? সূর্য কার আইনে উঠে? এই বৃষ্টি কার আইনে আইছে? 1000 বছর চেষ্টা করলেও বৃষ্টি নামাইতে পারবে? 1000 বছর চেষ্টা করলেও বৃষ্টি থামাইতে পারবে? 1000 বছর চেষ্টা করলেও শীত থামাইতে পারবে? 1000 বছর চেষ্টা করলেও গরমে কি ঠান্ডা নামাইতে পারবে? পারবে। এগুলি আল্লাহর আইন, এগুলি সব আল্লাহর আইন। 40 দিন এসির ভিতরে ছিলাম তো এগুলি ঠান্ডা লাগছে, মনে কিছু নিয়েন না, বিপদে আছে। এসি ছাড়া রাস্তা নাই, কি করবো? হেরেমে গেলেও এসি, বাসায় আসলেও এসি, মাঝখানে যাওয়া আসার ভিতরে। আর হজের টাইমে এবছর বহু হাজি মারা গেছে গরমে, 50 ডিগ্রি সেলসিয়াস। আরাফা থেকে হাইটে আইসে মুজদালিফা দিয়ে, এরপরে মিনা দিয়ে জামারতে শয়তানরে পাথর মারতে এসে হাজি শেষ, জান শেষ হয়ে গেছে। হিসাব করে দেখলাম যে প্রায় 25 কিলো রাস্তা হাইটে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমের ভিতরে। এবছর যারা হজ করছে তারা বুঝতে পারছে। এই জন্য যৌবনকালে হজে যাবে। অনেকে চিন্তা হলো বুড়াটোরা ওই মরার আগে যায় একবার মাপসাপ চাই আসবে, অনেকে চিন্তা ভালা না। এই জন্য শক্তি মুক্তি থাকতে হজে যাবে, তাহলে এই হজটা একেবারে মোটামুটি একটা পারফেক্ট হয়। অনেকে গাড়িতে চড়ে আরামে হজ করে, হাঁটাহাঁটি করে যে হজ হয় এটা হলো অরিজিনাল হজ, এটা আল্লাহ রসুলের দেওয়া হজ। গাড়িতে চড়ে হজ হবে ঠিক না, সমস্যা না, কিন্তু আরাফা দিয়ে, মুজদালিফা দিয়ে, জমারাত দিয়ে, মিনা দিয়ে, শয়তানরে পাথর পুত্রের মাইরে দিয়ে, মক্কায় এসে তাওয়াফ করিয়া, সাই করিয়া, এগুলো নিজে একসাথে শারীরিকভাবে শক্তি দিয়ে করলে এটার একটা মজা আছে, তৃপ্তি আছে। এই জন্য যৌবনে শক্তি থাকতে হজ করা ভালো। যাদের সামর্থ্য হয়েছে তারা চলে যাবে, কৃপণতা করবেন না। মাশাআল্লাহ, আমাদের হুজুর আসছে, আমরা সবাই বলি নারে তাকবীর, নারে রিসালাত। লতিফ হুজুরের আগমন, মিরশরাই হুজুর, পিসা হুজুরের আগমন, নারে তাকবীর। দৃষ্টি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হয় না? আরো জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যেই কথা বলছিলাম, আমাদের ইমানের চাইতে
সাহাবায়ে কেরামের ঈমান ছিল আরো মজবুত এবং কঠিন। কিন্তু আমাদের এখন যেমন সুযোগ সুবিধা আছে, আমাদের আজকে সর্বনাশ, আমার গলার চাইতে তোর গলা বেশি, একবারে মুরগার গলার মতো। থামাইতে হবে, জাতি খুব মারাত্মক। রাসেল ভাইপার এসে তো এরা মারাত্মক। রাসেল ভাইপারে তখন দেখি না, বাঙালি জাতি যদি খালি কোয়া যায় যে একটা মারলে 1000 টাকা, তো উইয়ে শেষ, উইয়ে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ও চিন্তা করবে যে এদেশে আসলাম কে। খালি যদি ঘোষণা দেয় যে একটা মারলে 1000 টাকা, তা সারা জঙ্গলে খুঁজে পাওয়া যাবে না। খুব মারাত্মক। একসাথে ধরে বলি তো আল্লাহু আকবার। আচ্ছা, তোমার মা ওই মাইক কি সরাসরি এদিকে দেওয়া? এদিকে দিলে তো ওই সাউন্ডে ওইরকম কেক কেক করবো। হ্যাঁ, একটু হালকা যদি একটু ঘুরে ঘুরে দেওয়া যায়, স্টেজের দিকে সরাসরি একটা বক্স দাও, আর বাদ বাকিটা একটু হালকা হালকা একটু ঘুরে ঘুরে দিও, তাহলে সুন্দর হবে। তো বলছিলাম যে আমাদের ঈমানের চাইতে সাহাবায়ে কেরামের ঈমান আরো বেশি মজবুত ছিল, বিরাট বড় শক্ত মজবুত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়েন। এখনকার যেমন সুযোগ সুবিধা অনেক, গাড়ি হয়ে গেছে, ভালো বাড়ি হয়েছে, ফ্যান হয়েছে, এসি হয়েছে, আমরা ইচ্ছা করলেও অল্প সময় অনেক দূরে যাইতে পারি। আবার ইচ্ছা করলে আমরা সুন্দর আরামের বিছানায় থাকতে পারি। দামি দামি খাবার হয়েছে, বিভিন্ন কোয়ালিটির খাবার আমরা খাই, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে এইরকম ছিল না। সাহাবীদের জীবনে খুবই কষ্ট করে তারা কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন। খন্দকের কথা বলছিলাম, জবলে সিলার সামনেই খন্দক, বিরাট বড় খাল। খালটা 3 মাইল বড় লম্বা। মদিনার প্রবেশের সময় কাফেররা মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে তারা রওনা হয়ে গেল। আল্লাহর নবী বোটে বসলেন। এখন যে কাফেররা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসতেছে, আমরা কি করতে পারি? তখন এক একজন সাহাবী এক একজন বুদ্ধি দিতে লাগলেন, এক এক রকম। নবীজির একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স অনেক। উনি 250 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন কালেমা পড়েছেন তখন ওনার বয়স প্রায় 200 বছর হয়ে গেছে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। উনি যখন কালেমা পড়ছিলেন তখন ওনার বয়স প্রায় 200। কত বছর? 200। প্রায় 250 বছর পর্যন্ত প্রায় পৃথিবীতে বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকালের পরেও বহুদিন উনি বেঁচে ছিলেন। তো আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক, আমার দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা পরামর্শ দিই। আল্লাহ রাসূল বলেন, বলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় ঢুকার সময় জাবালে আবু সিলা পাহাড়কে পাশে রেখে মদিনার রাস্তাতে ঢুকার সময় যে 3 মাইল একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমরা একটা খাল খনন করি, 10 ফিট ডিপ, 10 ফিট চওড়া, বিরাট এই খাল খনন করব। আমরা খালের এই পারে থাকবো, কাপড়দেরকে খালের এই পারে দেব। ওরা সহসা খাল ডিঙ্গাইয়া এই পারে আসতে পারবে না, আর যদিও আসে তাহলে আমরা আক্রমণ করে ওদেরকে হত্যা করব। তার এই পরামর্শটা আল্লাহর নবীর কাছে বড় পছন্দ হয়ে গেল। দেখেন বড় কষ্ট কঠিন কতদিন ছিল সেই দিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা আসো, খাল খনন করতে থাকো। 3 কিলোমিটার লম্বা বিরাট বড় খাল। বাংলাদেশের মাটির মতো সৌদি আরবের মাটি না, বাংলাদেশের পাথরের মতো সৌদি আরবের পাথর না, এটা বড় মজবুত মজবুত পাথর, বড় শক্ত পাথর, শুষ্ক আবহাওয়া, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এই গরমের মধ্যে সারাদিন সাহাবীরা মাটি কাটতে লাগলেন, খাল খনন করতে লাগলেন। 3 কিলোমিটার বড় লম্বা, 3 কিলোমিটার বড় লম্বা খাল খনন করতে লাগলেন। আল্লাহর নবীজি খন্দকের একটা ছোট্ট পাহাড়ের উপরে একটা কোনায় বসে আল্লাহর নবী তদারকি করতে লাগলেন। সেই জায়গাটা এখনো আছে।
মসজিদ রূপে বানায় রাখা হয়েছে। এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বসলেন, তেনার ওই জায়গাটাও মসজিদ রূপে বানানো হয়েছে। তারপরে এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসলেন ওইখানেও বর্তমানে মসজিদে আলী মসজিদ বানানো হয়েছে। ওইখানে ফাতেমা এবং আলী ওইখানে বসা ছিলেন। বিরাট বড় খাল। 3 দিন পার হয়েছে, আল্লাহর নবীর বাড়ি কোনো খাবার নাই, নবীজি নিজেও না খাওয়া, এমন একটা পরিবেশ হলো। আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন যাতে কষ্ট না হয় এবং ক্ষুধাটাকে চাপা দেওয়া যায়। পেটের মধ্যে পাথর বেঁধে নবীজি আলাদা একটা কাপড় দিয়ে চাপ দিয়ে পাথরখানা বেঁধে রাখছে। পাশেই বাড়ি ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, সেই বাড়িটা এখন মসজিদ বানানো হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হাইটে আসতে 10 মিনিট লাগে। যেখানে আল্লাহ রাসূল বসলেন, সালমান ফারসি, আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম খাল খনন করতেছিলেন, আল্লাহর নবী তদারকি করতেছিলেন। রাসূল করিম নিজেও মাঝে মধ্যে খাল খননের কাজে নবীজি মাটি খুঁড়তেছিলেন। ওখান থেকে হাইটে আসতে 10-15 মিনিট লাগে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তা আল্লাহর নবী খাল খনন করতেছিলেন, মাটি নিজে মাথায় করে ফেলতেছিলেন। তেমন সময় আল্লাহ রাসূলকে খুব ক্ষীণ দুর্বল দেখা যাচ্ছে, মলিন দেখা যাচ্ছে। আল্লাহর নবীকে জাবের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে মলিন দেখা যায়, দুর্বল ক্ষীণ দেখা যায়। আল্লাহর নবী বলেন, জাবের রে, আজকে 3 দিন হলো কোনো দানা পানি আমার মুখে পড়ে নাই। আজকে 3 দিন হলো আমি ক্ষুধার্ত, 3 দিন হলো আমি না খাওয়া আছি। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবের কি মরে গেছে? আপনি ক্ষুধার্ত কেন আমাকে বলেন নাই? হুজুর, আপনি অপেক্ষা করেন, আপনি বিশ্রাম করেন, আমি বাড়ি খোঁজ নিয়ে দেখে আসি আমার ঘরের মধ্যে কি আছে। জাবের দৌড়াই গেলেন বাড়ি, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, ঘরের মধ্যে কি আছে? বলে 1 সা গম আছে, বর্তমানে 1 সা গম মানে 3.5 সের। 1 সা গম আছে, আর ঘরের বাড়িতে একটা ছাগল ছাড়া আর কিছু নাই। জাবের বলেন, বিবি রে, আমি ছাগলটা জবাই করে দিয়ে যাচ্ছি, আর তুমি গম পিষতে থাকো, রুটি বানাইতে থাকো, ছাগলের তরকারি রান্না করতে থাকো। আমার রাসূল আজকে 3 দিন ধরে না খাওয়া, আল্লাহর হাবিব পেটের মধ্যে পাথর চাপা দিয়ে পাথর বেঁধে রাখছে, তুমি রান্না বান্না করো, আমি রাসূলকে দাওয়াত করে আসি। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী রে, দাওয়াত করবেন কিন্তু সাহাবীরা যাতে না জানে। আপনি রাসূলের দাওয়াত করেন কিন্তু সাহাবীরা যাতে না জানে, কারণ অনেক সাহাবী, 3000 সাহাবী কাজ করতেছে। সবাই যদি আমার বাড়ি আসে, আমার বাড়ি গম আছে 3.5 সের, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এছাড়া আর আমার ঘরে কিছু নাই। যদি সবাই আসে তাহলে আমি অপমান হব, আমি শরম পেয়ে যাব, আমি এত মেহমানদারি কেমনে করবো, আমার লজ্জা লাগবে। তা আপনি আল্লাহ রাসূলকে কানে কানে বললেন কিন্তু প্রকাশ্যে বললেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আবার দৌড়ে গেলেন ওনার বাড়ি থেকে। আল্লাহ রাসূল যেখানে বসতেন বেশি দূরে না, একবারে দৌড়ে। এখন বাড়িটা এখন মসজিদ বানায় রাখছে, মসজিদ ওপেন করেনি, এবছর দিকে আসছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি, মনোযোগ দিয়ে। এই জাবের রাদিয়াল্লাহু আনহু খুব আশিক রাসূল সাহাবী ছিলেন, খুব আশিক রাসূল ছিলেন। তো দৌড়ায় যায় কানে কানে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবেরের বাড়ি 3.5 সের গম, 1 সা গম আছে, আর একটা ছাগলের বাচ্চা আছে, আমি জবাই করে দিয়ে আসছি, আর রুটি পিষতে বলছি, রুটি বানাইতে বলছি। হুজুর, আমার বাড়িতে আপনার দাওয়াত, বেশি লোক আনা যাবে না, কয়েকজন লোক আনতে পারেন সাথে। আল্লাহ রাসূল দাঁড়ায় যায় বলে, না সাহাবীরা, তোমরা সবাই চলো, জাবেরের বাড়ি আমরা দাওয়াত। আরো জোরে, আরো জোরে। কয় হাজার সাহাবী আছে? 3000। কোন বর্ণনা 1000ও আছে। যাক, যেহেতু 3000 সাহাবী কাজ করতেছিল, তা আমরা 3000ই ধরলাম। সবাই তো না খাওয়া।
আল্লাহ রসুলের চিন্তা হলো আমি যেরকম কাজ করতেছি 3 দিন ধরে এখানে অবস্থান করতেছি, আমার যেমন দানা পানি নাই, তাহলে আমার সাহাবীদেরও দানা পানি নেই। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাদের নবী হচ্ছে মুমিনদের জন্য দয়ালু, দয়াবান, দয়াল নবী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি নবী? আমরা বাঙালিরা খুদে খুদি ঝগড়া ফাসাদ করি কেন? মক্কায় যা দেখবেন কেউ হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে, বেশিরভাগ দেখবেন আফ্রিকার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, এটা মালিকি মাযহাব। অথচ ইমাম মালিকের বাড়ি মদিনাতে, মাযহাব চলে গেছে আফ্রিকাতে। আমাদের হানাফি মাযহাবের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। মদিনার নবীর মসজিদের মিম্বরে, মসজিদে নববীতে তার নাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সহ লেখা। আমি নিজে দেখে আসছি, নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা। আমরা বড় হতভাগা, মাযহাব মানি না, বিরাট বড় হতভাগা, একবারে আন্তর্জাতিক হতভাগা। এই হতভাগার আর বলি কোনো লাভ নাই। মসজিদে নববীতে যার নাম সাহাবা ইকরামের নামের পরে রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, তারপরে ইমাম শাফিঈর নাম রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, তারপরে ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু সহ লেখা। 4 ইমামের নাম, 4 ইমামের নাম। পৃথিবীতে প্রসিদ্ধ 4টে মাযহাব, এই মাযহাবের উপরে সারা পৃথিবীর মুসলমান আমল করে, নতুন করে ফিতনা বাঁধানোর কোনো কারণই নেই। কেউ হাত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে, কেউ কিন্তু পাশ থেকে বলে না ভাই আপনি নাভির নিচে হাত বাঁধেন, আপনি হাত ছাড়ছেন কেন? কেউ বুকের উপরে হাত বাঁধছে, এটা শাফিঈ মাযহাব। কেউ কিন্তু বলে না আপনি হাত ছেড়ে দিয়ে নাভির নিচে বাঁধেন, আপনি বুকের বাঁধছেন কেন? আবার নাভির নিচে হাত বাঁধা। কেউ কিন্তু বলে না যে আপনি বুকের উপরে বেঁধে দেন, আপনি নিচে বাঁধছেন কেন? আবার মালিকি মাযহাবে যারা, তারা কিন্তু বলেন আপনি হাত ছেড়ে দেন, আপনি বাঁধছেন কেন? কোনো ঝগড়া নাই, সবাই যার যার মতো নামাজ পড়তেছে। কেউ নামাজের পরে দোয়া করতেছে, কেউ আজানের পরে দোয়া করতেছে, কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম শোনার পরে চুমু খাচ্ছে, কেউ বাধা দেয়। বাংলাদেশের মসজিদে আর বাংলাদেশে যত ঠেলাঠেলি, হারাহারি, গুতাগুতি, লাফালাফি চলতেছে, এগুলি চলতেছে। আমরা তো সঠিক ইসলামের উপরে 1450 বছর ধরে আছি। শাহজালাল রহমাতুল্লাহ যেটা আনছেন, শাহপরান যেটা আনছেন, খাজা বাবা আজমিরি যেটা আনছেন, দাতাগঞ্জে বক্স আনছেন, মুজাদ্দিদ আল ফাসানি আল ফারুক সিরহিন্দি আনছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যত উলামা ইকরাম, যত বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, তিনি আমাদেরকে মাযহাব দিয়ে গেছেন। তিনি আমাদেরকে নামাজের পদ্ধতি শিখিয়েছেন, দোয়া কালামের ইবাদতের পদ্ধতি শিখেছেন। নতুন করে তো আমাদের শেখার দরকার না। কি কথা কন নাকি, ঠিক কিনা? এগুলো আমার দেশে ফিতনা বাঁধা, অশান্তি বাঁধা। আইসে বলবে যে না, নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিসই নেই, ওটা সহিহ হাদিস না, এটা বুঝবেন শয়তান। এটা কি জোরে বলে? এটা আযাদিন। ও মসজিদ আইছে বেজাল বাঁধানোর জন্য, নামাজ শেখানোর জন্য। আমার দেশের লক্ষ লক্ষ মানুষ নামাজই পড়ে। আমাদের কাজ হচ্ছে বেনামাজিরে নামাজি বানানো। কি কথা কন নাকি, ঠিক কিনা? মসজিদে ঢুকাইয়া নিয়ে আসা, মসজিদে ঢুকাইয়া ভেসাদ বাঁধানো না। আমাদের কাজ হচ্ছে বেনামাজিরে নামাজের জন্য মসজিদে ঢুকাই দিয়েছে। আপনি নামাজের পরে দোয়া করতেছেন, করেন, আইসে বলবে দোয়া নেই, এটা বেদা, নতুন আবিষ্কার। কে তোমার এই ভেজাল বাঁধানোর দরকার কি? আমাদের আইম্মা ইকরাম হাদিসের আমল ছাড়া কোনো আমল করেন না। আমাদের আকাবির যারা ছিলেন, তারা রাসূল কারীমের সুন্নাহ ছাড়া কোনো আমল করেন না। তাদের মতো সুন্নাহের আমল বর্তমানে কেউ নাই। তারা অনেক বড় সুন্নতের আমলদার ছিলেন, তারা অনেক সহনশীল ছিলেন। 1 মিনিট আমার দিকে তাকান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কত বড় আলেম ছিলেন, কত বড় আবেদ ছিলেন, তার জীবনের একটা ঘটনা শুনে। উনি মক্কা থেকে হজ করে মদিনায় রওনা দেওয়ার সময় জুতা খুলে ফেলতেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। না না, হয় না, আরো জোরে,
আপনি কি মনে করেন এই গরমে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একজন আশিক রাসূল খালি পায়ে হেঁটে মদিনায় যাচ্ছে, তাও কি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস উপমহাদেশে। পৃথিবীতে এই উপমহাদেশে কোনো মা ওনার মতো মুহাদ্দিস আর জন্ম দিতে পারবে না। শুধু এতটুকুনি বললাম, কোনো মা এই উপমহাদেশে কিয়ামতের আগে ওনার মতো মুহাদ্দিস জন্ম দিতে পারবে না। কোনো মায়ের পেট থেকে আর আসবে না ওনার মতো মুহাদ্দিস। খালি পায়ে মক্কার পথ চলতেছে মদিনার দিকে, তো পায়ে ফুসকা পড়ে গেছে, রক্ত ঝরতেছে। ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এইভাবে চললে মারা যাবে। আপনি একটু চিন্তা করেন, আশিক রাসূল দেখেন, আমরা মিলাদে কিয়ামে দাঁড়াই গেলে অনেকের শরীরে চুলকায়। কে ভাই তোমার এত চুলকায় কে? কারণটা কি? তোমার খারাপ লাগে কে? তোমার যদি কিয়াম করতে মন না চায় তুমি চলে যাও, কোনো বাধা নেই, তোমার জোর করে কেউ করাবে না। কিন্তু যে করতে চাইতেছে তুমি জোর করে তারে করতে নিষেধ করতে পারবা না। কারণ ইশকে রাসূল, তাজিমে রাসূল এটা আলাদা জিনিস, এটা দলিল লাগে না। পুরা কোরআন আল্লাহ রাসূলের তাজিমের দলিল। এই কোরআনে সুমা খাইলাম, এই কোরআনে সুমা খাইছি, উপরে মলাট আছে, কভার আছে। কোরআনের সাথে লাগার কারণে কভারের দাম বেড়ে যাওয়াতে একজন মুহাদ্দিস পর্যন্ত এই কভার সুমা খায়। কি কথা কন না কে? ঠিক কিনা? একজন ইমাম এই কবরে চুমা খায়, একজন হাজি কবরে চুমা খায়, একজন পীর এই কবরে চুমা খায়, একজন তাহাজ্জুদ গুজারি কবরে চুমা খায়। কারণ কি? এই কোরআনের সাথে কবর লেগে আছে। কোরআনের সাথে কবর লাগার জন্য যদি কোরআনের এই কবরের ইজ্জত এত হতে পারে যে একজন বক্তা, একজন মুহাদ্দিস, একজন শাইখুল হাদিস এই কোরআনকে মাথায় নিয়ে হাঁটে, বুকে নিয়ে হাঁটে, কবর সহ হাঁটে, সে কবর খুলে ফেলায়। কারণ কি? এই কোরআনের সাথে কবর লাগার কারণে কবরের দাম বাড়ছে। কাবা শরীফের উপরে গিলাফ চড়ানো হয়, গিলাফের কি দাম আছে বলেন তো? ওটা তো কাপড়, ওর কি দাম আছে? কিন্তু কাবার সাথে লাগার কারণে গিলাফের দাম এত বেশি যে হাজির ওই গিলাফটা শুয়ে চুমা খাওয়ার চেষ্টা করে। আল্লাহু আকবার বলবেন না? গিলাফের কি কোনো আলাদা দাম আছে বাবা? কোনো দাম নেই। গিলাফ একটা কাপড়, স্বর্ণ দিয়ে এটারে বানাইছে, কালেমা লেখছে, কোরআনের আয়াত লেখছে। এটা একটা কাপড়, রেশমের কাপড়। কিন্তু কাবা শরীফের সাথে গিলাফ লাগার কারণে, কাবার ইজ্জতের কারণে গিলাফের ইজ্জত হয়ে গেছে। তো কাবার সম্মানে যদি গিলাফের ইজ্জত হয়, কাবা শরীফে হাত দিয়ে জড়িয়ে ধরে অনেকে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। কারণ কি? কাবা একটা পাথরের ঘর, এর সম্মান এত হলো কেন? এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের কারণে, কাবার ইজ্জতের কারণে একজন মানুষ কাবা ধরে দোয়া করলে আল্লাহ তার মাফ করে দেয়। না না, একসাথে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই কাবার চারপাশে তাওয়াফ করলে আল্লাহ বেশি খুশি হয়, এবং এই তাওয়াফ করনেওয়ালাকে তাওয়াফ করা অবস্থায় আল্লাহ তার মাফ করে দেয়। আর জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কি? খোদার ঘরকে তাওয়াফ করার কারণে মাফ হয়ে যায়। ঘরের কারণে যদি হাজির ইজ্জত বাড়ে, তো রাসূল কারীম হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, তিনি মাকামে মাহমুদওয়ালা, তিনি আল্লাহর পরেই তার সম্মান, তিনি আমাদের প্যারা রাসূল। তাকে তাজিম করার কারণে উম্মতের দাম বাড়ে। কি কথা কন না? ঠিক কিনা বেটি? কার দাম বাড়ে? উম্মতের দাম বাড়ে, আমাদের দাম বাড়ে, আমাদের। এই জন্য সব জায়গায় মাসলা বাতাইতে যায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলাম, পায়ের জুতা খুলে বলে দিছে, রক্ত ঝরতেছে, পাথরি রাস্তা। এখন তো গাড়িতে 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, গাড়িতে চলে যাইতেও 6 ঘন্টার সময় লাগে। বাংলাদেশের গাড়ি না, সৌদি আরবের গাড়ি 100 কিলোমিটার গতিতে চলে। তারপরেও 6 ঘন্টা, 6.5 ঘন্টা লাগে মক্কা থেকে মদিনা পর্যন্ত। তখনকার দিনে মক্কা থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে যেতে কত সময় লাগছে? সেই অবস্থায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুতা পরেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই অবস্থায় মারা যাবেন। শাহ ওলিউল্লাহ
মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বেটারা তোমরা কি জানো আমি কার দরবারে যাচ্ছি? তোমরা কি বুঝো আমি কার দরবারের দিকে যাচ্ছি? আমি শাহ ওলিউল্লাহ এমন একজন মহামানবের দরবারে যাচ্ছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা, যিনি কঠিন মেহশরে আমার সুপারিশ করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি শাহ ওলিউল্লাহ ওই মহামানবের মহা ইজ্জতওয়ালা সাহেবে জান্নাত সাহেবে মেহশার আল্লাহর হাবিব উনার বরগাহে যাচ্ছি। জুতা পাই দিয়ে আমি কেমনে যাই? আমি শাহ ওলিউল্লাহ মরে যাব, কিন্তু জুতা পাই দিয়ে আমি আমার রসুলের বরগাহে যেতে আমি সাহস করতে পারি না। বিশ্বাস করবেন, এখন তো মসজিদে নববী বর্ধিত করা হয়েছে, হেরেম অনেক বড় টাইলস করা হয়েছে, দামি দামি টাইলস, পৃথিবীর সবচেয়ে বড় দামি দামি টাইলস 2 হারামাইন শরীফাইনের নিচে লাগানো আছে। প্রচন্ড রোদে টাইলসগুলি এত উত্তপ্ত হয়, আপনি জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া আপনি 1 মিনিটও হাঁটতে পারবেন না, এত গরম হয়। এত গরম হয় আপনার পায়ের নিচে ফুসকা পড়ে যাবে। আমি মদিনা শরীফে দাঁড়াইয়া আমার সাথে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ছিলেন, ফেন্সুগঞ্জের ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন কামিল মাদ্রাসার। আমরা মদিনাতে ঢোকার সময় হুজুরকে বললাম, হুজুর এই প্রচন্ড গরমে আমরা 1 মিনিটও খালি পায়ে হাঁটতে পারি না। কিন্তু আজ থেকে প্রায় 1350 বছর আগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই মদিনার ইমাম ছিলেন, এই মদিনাতে ইমামতি করতেন, জান্নাতুল বাকির মধ্যে তিনি ঘুমিয়ে আছেন। 80 বছরের জীবনে কোনোদিন একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য এই মদিনায় কোনোদিন জুতা পরেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর তাজিমের জন্য কি ওনারা দলিল তালাশ করছে? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি জুতা পরেন না কারণ কি? মদিনাতে মদিনার হুদুদের মধ্যে উনি জুতা পরতেন না। মদিনার হুদুদ অনেক বড় জায়গা, একবারে উহুদ পাহাড় থেকে জাবাল আইন পর্যন্ত মদিনার হুদুদ। আরো ম্যাপ সামনে পিছনে দৈর্ঘ্য প্রস্তুতি অনেক জায়গা। উনি পায়খানা প্রস্তাব আসলে মদিনার হুদুদের বাইরে চলে যেতেন, থুতু পর্যন্ত মদিনার হুদুদের বাইরে ফেলতেন। জিজ্ঞেস করলে বলতেন, শোনো, যেই জমিনের মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছে, আমি ইমাম মালিক এই জমিনে কি করে জুতা পরতে? না না, আরো জোরে, আরো জোরে, না আরো জোরে বলে। উনি যদি 80 বছরে এইভাবে বিনা দলিলে রসুলকে তাজিম করতে পারে, তাহলে আমাদের রসুলকে তাজিম কিয়ামের বেলা দলিলের দরকার কি? রসুলের তাজিমের বেলা তো দলিলের দরকার না, রসুল নিজেই দলিল। কি কথা কর না, ঠিক কিনা? এগুলি না আমাদের দেশে একদম বেহুদা ঝগড়া আমরা করি, বেহুদা অশান্তি সমাজে বাঁধাই। প্রিয় বাউশারবাসী, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোনোদিন জুতা পরলেন না, জুতা ছাড়াই চললেন। মক্কা থেকে মদিনায় জুতাবিহীন রওনা করলেন, জুতাবিহীন থাকলেন। আল্লাহু আকবার। এই জন্য আগের যুগের মুহাদ্দিস আলেমদের বড় ঈমান ছিল, বড় ইয়াকিন ছিল, বড় ইখলাস ছিল, অনেক বড় ঈমান তাজা ছিল। যদিও আমরা যত বড় বক্তা হই না কেন, আমাদের মধ্যে ওই ধরনের ইয়াকিন ঈমান আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা চলো, জাবেরের বাড়ি আমাদের সবার দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বললেন, তুমি তাড়াতাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার স্ত্রীকে বলবা রুটি যেন বানায় শেষ না করে, আর তরকারি রান্না করার পরে যেন সে ওই যে কি বলে চুলা থেকে যেন তরকারি নামাই না আনে। আমি রসুল আসবো, আমি আজকে নিজ হাতে সবাইকে মেহমানদারি করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু আসার পর স্ত্রীকে বলতেছে, দাঁড়াও, উনুন থেকে চুলা থেকে গোশতের হাড়ি নামাইবা না, আল্লাহ রাসূল নিষেধ করছে।
আর যে রুটি বানাচ্ছ ওইখান থেকে উনুন থেকে চুলা থেকে রুটি দিয়ে নামায়ও না, তুমি রুটি বানাও না, আল্লাহ রসুল আসতেছে, রসুল করিম আসার পরে রুটি বানাবে, সাহাবাকে মেহমান বের করবে। তো কিছুক্ষণ পরে আল্লাহ নবী আসলেন, পিছে পিছে হাজার হাজার সাহাবী উপস্থিত। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাবের রাদিয়াল্লাহুকে ডাক দিয়ে বলতেছে, স্বামী এদিকে আসেন। ধমক দিয়ে বলতেছেন, করছেন কি আপনারা? না বললাম যে আল্লাহ রসুলকে কানে কানে দাওয়াত দেবেন, এত মানুষ দাওয়াত দিচ্ছেন, আমার লজ্জার ভিতরে ফেলে দিলেন। 3.5 মাত্র জব, একটা ছাগলের বাচ্চা, আমি এত মানুষের মেহমানদারি কেমনে করবো? আর আমার বাড়ি থেকে তারা না খেয়ে চলে যাবে, এটা লজ্জা শরমের কথা। একসাথে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে। তাহলে মহিলা সাহাবীদের ঈমান কত মজবুত ছিল দেখেন তো। আমরা দেশের বেডু বেডি, আর তখনকার দেশের মহিলাও মহিলা। আমরা দেশের মহিলার খালি আলকাতরা সোনু মাহানুর লাগে পাগল। কি কথা কর না কে কত আলকাতরা সোনু মার্কেটে যায় কিনতে পারে, কে কত দামি শাড়ি কিনতে পারে, কে কত দামি বিছানা আসবাবপত্র কিনতে পারে, খালি এই চিন্তা। পাল্লা পাল্লি, জরিনার মা কোনটা কিনছে, করিনার মা আর 12টাও কিনবে, এই পাল্লা পাল্লি। কিন্তু নামাজ নিয়ে পাল্লা পাল্লি নাই, পর্দা নিয়ে পাল্লা পাল্লি নাই, জিকির আজকার নিয়ে পাল্লা পাল্লি নাই, ছেলে মেয়েরে নামাজি পরহেজগার মুত্তাকি বানানোর জন্য পাল্লা পাল্লি নাই। তোর দাদার কাছে আম চুরি করে নিয়ে গিয়ে এল আমরা দেশের মহিলা। তো সেই জমানার মহিলার একিন কত মজবুত যে আমার বাড়ি এত সাহাবী আসতেছে, আমি কি করে এখন এই সাহাবীদেরকে মেহমানদারি করি? আমি লজ্জা পেয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেল। হযরত জাবির বললেন, বিবি আমার, তুমি যেইভাবে আমার শিখিয়ে দিয়েছিলে আমি তো আল্লাহ রসুলকে কানে কানে সেইভাবে বলছিলাম, কিন্তু আল্লাহ রসুল সবাইকে দাওয়াত করে ফেলছে, নিয়ে আসছে, আমি কি করব? আমার তো কোনো দোষ নাই। আল্লাহ নবী বললেন, জাবির তোমার স্ত্রীকে অন্তর্মহলে যাইতে বলো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অন্তর্মহলে চলে গেলেন। আল্লাহ নবী উনুনের কাছে গেলেন, সাহাবীরাও গেলেন। আল্লাহ নবী ওই উনুনের উপরে আপনার গোশতের যে বাসন ছিল, যে আপনার পাতিল ছিল, এই পাতিলের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং রুটির যেটা রুটি বানানো হচ্ছিল, একজন সাহাবীকে বলেন, তুমি রুটি বানাও। আল্লাহ নবী বললেন, রুটি বানাও। রুটি বানাইতে লাগলেন। রুটি বানায়া আল্লাহ নবী কাপড়ের নিচে দিয়ে ঢেকে ধরে আল্লাহ নবী কাপড়ের নিচ থেকে রুটি বের করতে লাগলেন। কোন কোন বর্ণনা আছে 3টে রুটি বের করলেন। এক একজন সাহাবীর জন্য 3টে করে রুটি বের করলেন। তা আমাদের দেশের এরকম রুটি না। আমাদের দেশে কোন কোন হোটেলে 4টে রুটি খাইলেও মনে হয় না যে রুটি খেয়েছে, একবারে পাতলা পাতলা, দাম দেয় 10 টাকা। রুটি যেটা বানাইছে এটা লাড়াচাড়া দিলে শেষ। কি কথা কর না কেন? লাড়াচাড়া দিলে শেষ। এলো রুটিটা সৌদি আরবের এক রুটি বাঙালি একটাই খায় শেষ করতে পারে না, ওরা 4-5টা খাই বলে। বিরাট বড় শক্তিশালী। আর আগের যুগের মানুষ 3 দিন না খাওয়া, জোয়ান মধ্য সাহাবী 3 দিন ক্ষুধার্ত। বুঝতেই পারতেছেন কি পরিমাণে ক্ষুধা পেটে। রুটিও খুব বড় বড়। গম কয় সের? 3.5 সের। এক সা কয় সের? সাহাবী কয়জন? 3000। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, সুদ খাওয়ার লেগে পারাপারি করি। কি কথা কর না কেন? ঘুষের তরিকে এমন ভাবে ধরছে, বাপরে বাপ, সেটা ছাড়া আর কিছু বুঝেই না। মাল ছাড়েন কাজ হয়ে যাবে, কেটে দেন কাজ হয়ে যাবে, মামু দেন কাজ হবে। খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী 3টে করে রুটি বের করতে লাগলেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা খাবারের উপর থেকে কখনোই ঢাকনা উঠাইবে না, কাপড় উঠাইবে না। আল্লাহর হাবিব 3টে করে রুটি দিতে লাগলেন, তরকারি দিতে লাগলেন। সব সাহাবীদেরকে কাতার করে বসতে বললেন। সব সাহাবীরা কাতার করে বসলেন। আল্লাহর হাবিব দিতে দিতে 3000 সাহাবী, কোন কোন বর্ণনা 1000 আসছে। আমাদের হিসাব অনুযায়ী যেহেতু 3000 সাহাবী যোদ্ধা ছিলেন, 3000 সাহাবী একসঙ্গে কাজ করতে লাগলেন, খল খনন করতেছিলেন। 3000 সাহাবীর সামনে
3টে করে রুটি যদি দেয়, গরিব উম্মত যারা না খেয়ে থাকবে, ওরা যদি কোনোদিন বলতে না পারে যে আল্লাহ রাসূলের ক্ষমতা ছিল বিধায় জান্নাত থেকে খাবার এনে খাইছে, নবীজি পেট পুরে খেয়েছে। আল্লাহ রাসূল যদি বলতেন আল্লাহ তুমি জান্নাত থেকে পাথর পাঠাইয়া আমার প্রাসাদ বানাই দিবা, এই গরমে আমার থাকতে পছন্দ হয় না। কতটুকু ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে যদি কোনোদিন বদরে যান তো দেখবেন সাহাবীদের বাড়ি এখনো আছে, আবু মুসা আশআরীর বাড়িটা এখনো আছে, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সেই ছোট্ট ঘরটা এখনো আছে। ছোট ছোট ঘর ছিল, পাথর দিয়ে মাটি দিয়ে ঘরগুলি বানানো হতো, উপরে ছিল খেজুর পাতার ছাউনি। আহা, ফ্যান নাই, কারেন্ট নাই, বাতি নেই, এই ছোট্ট 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 ঘরের ভিতরে থাকতে। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, এটা আমাদের সাথে গেলে আপনাদের দেখাইতে পারে, খুঁটে খুঁটে দেখান। যদি কোনোদিন মসজিদে নববীতে যান তো বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে দাঁড়াইয়া আজান দিতেন, এই জায়গাটা এখনো মসজিদে নববীতে ওইভাবে করে রাখা হয়েছে, সেইভাবে উঁচু আছে। এটা একটা ছাদ ছিল, ছাদটা কি বনু নজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল মসজিদে নববীর সাথে। তখন মসজিদে নববীর ডান পাশ ছিল এই জায়গাটা কোনাকুনি। আল্লাহ রাসূলের মিম্বর, সেই মিম্বর থেকে হুজরা মোবারক রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, আমার এই রিয়াজুল জান্নাতে ইবাদত করলে, নামাজ পড়লে যে কত পরিমাণে নেকি, এটা আমার উম্মত যদি দেখতো তাহলে পৃথিবীর ভিন্ন স্থান থেকে হামাগুড়ি দিয়ে হলো আমার উম্মত এখানে আসতো। আমি রাসূলের রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার কত নেকি, এখানে ইবাদতের কত নেকি যদি আমার উম্মত দেখতো তাহলে আমার উম্মত হামাগুড়ি দিয়ে হলো এখানে আসতো। আর আমার দেশের পণ্ডিত ওয়াজ করে কই মদিনায় দোয়া কবুল হবে কোনো জায়গা নাই, শয়তান কুতাকার, এগুলোর জুতা দিয়ে বাইরেও হক আদায় হয় না। কথা কর না, ঠিক কিনা? হাজলিমি করে একটা সীমা থাকা উচিত। মহাপণ্ডিত এক একজন, মানে আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে বললে উনটা বিরাট বড় সাইকুল হাদিস, বিরাট বড় সাইকুল পণ্ডিত সেজে গেছে, বিরাট বড় বড় পণ্ডিত। আর আমার দেশের ছেলেপেলেরা বুঝুক আর না বুঝুক পণ্ডিতের পিছে পিছে দৌড়ায়। এত দৌড়ায়েন না, এত দৌড়ায়েন না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে ছোট্ট করে একটা শের লিখেছেন। তিনি লিখেছেন এইভাবে, মগজ কোরা রুহে ইমা জান দিন হাসতে হব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, এই কোরআনের সারমর্ম বলো, মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো। আল্লামা ইকবাল বলতেছেন সবকিছুর মূল হলো হাসতে হব্বে রাহমাতুল লিল আলামিন। কত যে নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না, এ সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। প্রিয় ভাবসারবাসী, বরুণার মুসলমান, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলতেছি না বাপ। আহা, আল্লাহ রাসূলের জীবন বড় কত চমৎকার ছিল। 3 দিন সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায়, 3 দিন সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় মাটি কেটেছিলেন, খাল খনন করতেছিলেন। আল্লাহু আকবার। 3 দিন না খাওয়া, তারপরও কোনো সাহাবী কিন্তু ক্ষুধার আর্জি দেন নাই, খাবারের কথা বলে ওখান থেকে তারা চলে আসেন নাই। আল্লাহ আল্লাহ, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। আমরা মুসলমান, তারা মুসলমান, আমরা মুসলমান, তারা মুসলমান। সালমান ফারসি
বয়োবৃদ্ধ সাহাবী তিনি চলে গেলেন, খাল খনন করতে লাগলেন। হঠাৎ করে একটা পাথরের আঘাত করলো। ওনার যে শাবল ছিল, এই শাবল দিয়ে উনি আঘাত করার সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো। একটা পাথর বিরাট বড় লম্বা, 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, বিরাট বড় পাথর। আবার বলি 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, সাদা ধবধবে একটা পাথর। পাথরটা একবারে সাদা ধবধবে, ধবধবে একটা সাদা পাথর। সালমান ফার্সি শাবল দিয়ে আঘাত করলেন। শাবলটা কোনো বর্ণনে আসছে শাবলটা ভেঙে গেল, অর্থাৎ লোহার শাবলটা পাথরের আঘাতে ভেঙে গেল। লোহা ভেঙে গেল পাথরের আঘাতে, তাহলে পাথর কত শক্ত হবে। সালমান ফার্সি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর পড়েছে, একবারে বিরাট বড় পাথর, 10 ফিট চওড়া, 10 ফিট লম্বা, 10 ফিট গভীর। এই পাথর যদি সরাইতে না পারি তাহলে কাফেররা এই পাথরের উপর দিয়ে ঘোড়া দাবড়ায় আবার নিজেরা পায়ে হেঁটে এসে আক্রমণ করবে। হুজুর, এত বড় পাথর সরানোর মতো ক্ষমতা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, এই পাথর আমরা কেমনে সরাবো? আল্লাহর নবী বললেন, তাহলে চলো আমার সঙ্গে। আল্লাহর হাবিব গেলেন। এই পাথরের মধ্যে আল্লাহর নবী প্রথমবার আঘাত করলেন। প্রথমবার আঘাত করার পরে একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি এগুলি বের হয়ে আসলো। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরা রে, তোমাদের জন্য একটা সুসংবাদ, পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। কোন সাম্রাজ্য? পার্সিয়ান, পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে। আমার দিকে তাকান, পার্সিয়ান সাম্রাজ্য 3500 বছরের একটা সাম্রাজ্য। 3500 বছর, 1-2 বছর না, 3500 বছর। পার্সিয়ান, বর্তমান যে ইরান, এই ইরানের মূল এটা ছিল পার্সিয়ান সাম্রাজ্যের মূল। বিরাট শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল। ইরানিরা আগে থেকে যোদ্ধা, ইরানিরা আগে থেকে মেধাবী, ইরানিরা আগে থেকে জ্ঞানী, খুব মেধাবী তারা। খুব মনোযোগ দিয়েন। এই বিরাট বড় পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে এবং কিয়ামতের আগ পর্যন্ত কোন সাম্রাজ্য পার্সিয়ানে আর হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল কি বললেন? আমার দিকে তাকান। আমরা তো রাসূলের ইলম নিয়ে খালি প্রশ্ন তুলি, খালি নানান কথা বলি। শাবল মারলেন, জিব্রাইল আসেন নাই। এই বর্ণনায় ভিতরে আসে নাই যে জিব্রাইল আসছে। এই বর্ণনায় জিব্রাইল আসার কোনো কথা নাই। শাবল মারলেন। শাবল বুঝতে পারছেন? আমরা যে শাবল দিয়ে মাটি খুঁজি না, তো এই শাবল জাতীয় লোহার শাবল আল্লাহ রাসূল আঘাত করলেন। বিকট একটা আওয়াজ হলো। সাদা মার্বেল পাথর, বিরাট বড় পাথর। বিকট আওয়াজ হলো, আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। পাথরটা 3 খণ্ডে বিভক্ত হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন বর্ণনা আসছে 3 খণ্ডে বিভক্ত হলো। আল্লাহর নবী প্রথমবারে বললেন, সাহাবীরা, তোমাদের জন্য সুসংবাদ, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের দখলে আসবে। কিয়ামত পর্যন্ত পার্সিয়ান সাম্রাজ্য আর আসবে না, এটা মুসলমানদেরই থাকবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার আঘাত করলেন। আবার আঘাতে আবার বিকট শব্দ হলো, স্ফুলিঙ্গ বের হলো। প্রত্যেকটা খণ্ড আরো 3টে করে খণ্ড হলো। একসাথে বলুন মারহাবা। নবী বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের অধিকারে আসলো। কিয়ামত পর্যন্ত আর কোন রোম সাম্রাজ্য পৃথিবীতে আসবে না। আরো জোরে, আরো জোরে। না না হয় না, আরো জোরে। পাওয়ার আসেনি? কথা কন না কেন? পাওয়ার আসেনি? আল্লাহ রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলাটা বোকামি। রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলাটা বোকামি। আল্লাহ রাসূলকে আল্লাহ এত পরিমাণে ইলম দিয়েছিলেন যার কোনো সীমানা নাই। এটা সীমানা আমরা বর্ণনা করতে পারবো না। খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোম সাম্রাজ্য বিজয় হবে। এরপরে নবীজি আবার আরেকটা আঘাত করলেন। আরেকটা আঘাত করার পরে স্ফুলিঙ্গ বের হলো।
বাকি খণ্ডগুলি আরো 3টা করে খণ্ডে বিভক্ত হলো। আল্লাহর নবী বললেন, ইয়ামান আল্লাহ আমাকে দিয়ে দিলেন। ইয়ামান, বর্তমান যে ইয়ামান আপনারা দেখেন, নাম শুনেন ইয়ামান। ইয়ামানের মানুষ খুব ভালো। সৌদি আরবে যারা ইয়ামানে কাজ করে তারা খুব ভদ্র এবং নম্র। ইয়ামানের মানুষ খুব ভালো, সুন্দর আচরণ এদের। আল্লাহর নবী বললেন, কিয়ামত পর্যন্ত ইয়ামান আল্লাহ আমারে দিয়ে দিলেন। এই ইয়ামানে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়ামান আমাকে আল্লাহ দিয়ে দিলেন, ইয়ামান বিজয় হবে, ইয়ামানও বিজয় হবে। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম সবাই তো বিনা বাক্যে বিশ্বাস করে নিলেন, কিন্তু যারা মুনাফিক ছিল তারা বুরু কুসকায়, আখ শরীর চুলকার কয়, শুনছো মুহাম্মদ নিজের বাঁচানোর জন্য কেবল খাল খনন করতেছে, মক্কার কাফেরদেরকে সে প্রতিহত করতে পারে না, খাল খুঁজতেছে। সে নাকি পারস্য বিজয় করবে, রোম সাম্রাজ্য বিজয় হবে, ইয়ামান বিজয় হবে। দেখছো মুহাম্মদও পাগল, মুহাম্মাদের সাথীরাও পাগল। সেদিন তারা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু ঠিকই হযরত ওমরের জামানায় রোম সাম্রাজ্য বিজয় হয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিজয় হয়েছেন। খালিদ বিন ওয়ালিদের নাম ছিল সাইফুল্লাহ। কি নাম ছিল? এই আমার দিকে তাকান, এই সাইফুল্লাহর ব্যাখ্যা দিতেছি, জোরে বলেন কি নাম? সাইফুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর তরবারি কোনোদিন পরাজিত হতে পারে? এই জন্য উনি জীবনে কোনো যুদ্ধে পরাজিত হননি। জোরে জোরে না, আরো জোরে। ইন্তেকালের আগে উনি কাঁদতেছে, কেঁদে কেঁদে বলতেছে, আমি জীবনে এত যুদ্ধ করছি। খালিদ বিন ওয়ালিদের মতো ফিল্ড মার্শাল, ফিল্ড মার্শাল বুঝেন? বুঝাইতেছি, সেনাবাহিনীর ফিল্ড মার্শাল সর্বোচ্চ পদ, ফিল্ড মার্শাল অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যারা বিরাট পারদর্শিতা রাখে, সেনাবাহিনীতে তাদেরকে ফিল্ড মার্শাল বলা হয়। যুদ্ধক্ষেত্রে যারা অনেক বিজয় করে এবং বিরাট মেধার ভূমিকা পালন করে, এই সমস্ত অফিসারদেরকে ফিল্ড মার্শাল বলে। ফিল্ড মার্শাল সবাই হয় না, খুব অল্প। তো পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদের মতো ফিল্ড মার্শাল কোন মা কিয়ামতের আগে আর জন্ম দিতে পারবে না। কোন যুদ্ধে তিনি হারেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নাম কি? সাইফুল্লাহ। জোরে বলেন, নাম কি? উপাধি কি? সাইফুল্লাহ। কে দিয়েছে? আল্লাহর নবী দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই ঘোষণাটা সর্বপ্রথম কার জবান দিয়ে আসছে? আল্লাহ রাসূলের জবান দিয়ে। নবী বলছেন, সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ আমার সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জীবনে কোনো যুদ্ধে হারেন নাই। ইন্তেকালের আগে উনি কাঁদতেছে, বলতেছে, আমি প্রত্যেকটা যুদ্ধে শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধ করতাম। কাফেরদের ভিড়ের ভিতরে তলোয়ার চালাইতাম, 2 হাত দিয়ে তলোয়ার চালাইতাম। উনি 1 হাত দিয়ে তলোয়ার চালাইতো না, 2 হাত দিয়ে চালাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওনার ডান হাতে যেমন জোর, বাম হাতে একই রকম জোর ছিল। 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন, উনি 1 হাতে যুদ্ধ করতেন। ওনার যুদ্ধ ছিল 2 হাতে, 2 হাত দিয়ে যুদ্ধ করতেন। উনি বললেন যে আমার ইন্তেকালের আগে, বর্ণনাকারী বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ কাঁদতেছে যে আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে ক্ষত না আছে। হয় তলোয়ারের আঘাত, না হয় তীরের আঘাত, না হয় বর্ষার আঘাত, না হয় ছুরির আঘাত। আমার শরীরের প্রত্যেকটা অংশে ক্ষত আছে। আমি শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধ করতাম। আমার সঙ্গী কতরা শহীদ হয়ে গেল, কিন্তু আল্লাহ আমার শহীদ বানাইল। কারণ কি জানেন? উনি সাইফুল্লাহ ছিলেন, আল্লাহর তরবারি ছিলেন। আল্লাহর তরবারি কারো তরবারিতে মরতে পারে না। এই কি কথা করেন, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর তরবারি কারো তরবারিতে মরতে পারে না। রাসূল তার জবান দিয়ে তাকে উপাধি দিয়েছে সাইফুল্লাহ। নবীর জবানের এত বরকত, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি এই সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে কোনোদিন হারেন নাই, মরেন নাই। আপনি আমি রাসূলের কথা নিয়ে, কাজ নিয়ে, জীবনী নিয়ে আমরা অনেক সময় বিতর্ক করি, ঠিক না। আল্লাহ রাসূলের শান নিয়ে কোনোদিন বিতর্ক করবেন। উনি সব শানের ঊর্ধ্বে, আল্লাহর পরেই তার ইজ্জত। ওনার ইজ্জতের উপরে সৃষ্টিতে কারো ইজ্জত নাই, স্রষ্টার পরেই ওনার দাম। ওনার ইজ্জতের উপরে সৃষ্টিতে কোনো ইজ্জত নাই। উনি যা বলতেন আল্লাহ তাহা করতেন, উনি যা চাইতেন
আল্লাহ তাহা দিতেন। আল্লাহর সাথে ওনার একটা ওয়াদা আছে, কিয়ামতের ময়দানে একটা গুনাহগার উম্মত রাইখা নবী জান্নাতে যাবে না। আরো জোরে জোরে করেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। এই নবীর গোলামির দরকার আছে কিনা না? এই গোলামির প্রয়োজন আছে। অধিক পরিমাণে দুরুদ ও সালাম, সুন্নতের আমলের উপরে নিজেকে পাবন্দি করে, অধিক পরিমাণে দুরুদ ও সালাম সুন্নতের আমলের প্রতি নিজেকে ঝুঁকাই দিবে। আল্লাহর হাবিবের সুন্নতের দিকে নিজেকে ঝুঁকাই দিবে। আপনি যেই পীরের মুরিদ হন, নবীজির সুন্নতের দিকে নিজেকে ঝুঁকাই দিবে, মুহাব্বতের দিকে নিজেকে রুজু করে দিবে। আর যারা রাসূলের শানের বিরুদ্ধে বলে তাদের থেকে 100 গজ দূরে থাকবেন। আগুন থেকে যেইভাবে দূরে থাকেন ওখান থেকে তত দূরে থাকবে। আল্লাহ রাসূলের শানের বিরুদ্ধে কেউ যদি বলে তো তার থেকে এত দূরে থাকবেন। তাকে সাহায্য করা, টাকা দেওয়া, বন্ধুত্ব করা, সম্পর্ক করা, মহব্বত করা থেকে দূরে থাকবেন, আগুন থেকে যেইভাবে দূরে থাকেন। এটা ভয়ঙ্কর। রাসেল ভাইপার সাথে ভয়ঙ্কর। ও সবল মালে শেষ করে দিবে। ও নিজেও বুঝে না, ওর জাতিও বুঝে না। ও নিজেও বুঝে না যে নিজে ধ্বংস হয়ে গেছে, নিজেও বুঝে না যে সে নিজে ধ্বংস হয়ে গেছে। এটা বুঝে না, সে বুঝে না। সেই দিন মুনাফিকরা বলল, যে ব্যক্তি কাফেরদের থেকে বাঁচার জন্য, মক্কার বাসীদের থেকে বাঁচার জন্য খাল খুঁজতেছে, সে বলে পারস্য বিজয় করবে, সে বলে রোম বিজয় করবে, তার বলে ইয়ামান বিজয় হবে। দেখছো, পাগল হয়ে গেছে। কিন্তু সেই দিন সাহাবায়ে কেরাম যারা খাল খুঁজতেছিলেন তারা দৃঢ় বাক্যে একবার বিনা দলিল রাসূলের কথাগুলি ইয়াকিন করে কালবের মধ্যে নিয়ে সেদিন খাল খনন করে তারা সেদিন জীবন বাজি রেখে জিহাদ করেছিল। ঠিকই সেই মুজাহিদরাই সেই পারস্য সাম্রাজ্য, সেই রাম সাম্রাজ্য, সেই ইয়ামান তারা দখল করে নিয়েছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। রাসূল কারীমের প্রত্যেকটা কথা কবুল হয়েছে। আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছিলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, আমার এই হেরেম থেকে উহুদ পাহাড় পর্যন্ত জামাত হবে। আমার হেরেম থেকে উহুদ পাহাড় পর্যন্ত জামাত হবে। আমার উম্মত উহুদ পর্যন্ত ভরে যাবে। আজকে উহুদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। জীবনে গেছেন কিনা জানি না, যদি কোনোদিন যান আজকে বলে দিই গোপন কথাটা। রাতে যাবে উহুদ পাহাড়ে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি কিভাবে বলবো, কোরআন আমার সামনে, আমি নিজে গেছি রাত্রিবেলা, এশার নামাজ পড়েছি ওইখানে। আমরা কয়েকজন ছিলাম, তার ভিতরে কয়েকজন আলেম ছিল। এই রাত্রিবেলা গেছি। আল্লাহর হাবিব যেইখানে, যেই পাহাড়ে উহুদের যেই অংশে আহত অবস্থায় ফেরেশতার এবং সাহাবায়ে কেরাম নিয়ে রাসূলকে বিশ্রামে রাখছিলেন, রাত্রিবেলা গেলে সেখান থেকে বেহেশতের ঘেরান আসে। আমি নিজে সুখী, আল্লাহু আকবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কোরআন সেই আমার হাতে বাবা। আমি পৃথিবীতে এত সুঘ্রাণ কোনো আতরে কোনো সুঘ্রাণই পাইনি। ওইখানে যাই এশার নামাজ পড়লাম, ছোট্ট একটু জায়গা, আহা চোখের পানি আর ধরে রাখতে পারতেছিলাম না, বাতাসের মাধ্যমে সুঘ্রাণ আসতেছে। শেষে উঠে যেতে সিমেন্ট এখন আটকাই দিয়েছি, একটু ফাঁকা রাখছে, যা কোনো রকম ধরে নাক ভিতরে ঢুকাই দিয়ে দেখলাম এত ঘ্রাণ আসতেছে, এত সুঘ্রাণ আসতেছে। চিন্তা করলাম 1450 বছর পরেও আল্লাহ রাসূলের সুঘ্রাণ এখান থেকে যায় নাই। শুধু রাসূল কারীম এখানে বসেছিলেন, সাহাবায়ে কেরাম থেকে সেবা করেছিলেন, রক্ত ঝরেছিল রাসূলের, সারা রাত্র আল্লাহর হাবিব এখানে বিশ্রাম করেছিলেন। নবী পাকের একটু বিশ্রামে এই জায়গাটা এত সুঘ্রাণ হয়েছে যে সারা রাত্র বেহেশতের ঘ্রাণ আসতে থাকে, বাতাসে ঘ্রাণ আসতে থাকে, ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একসাথে বলবেন আল্লাহু আকবার। নিজেকে স্থির রাখতে পারে। আপনি একটু চিন্তা করেন তো, আমার দিকে তাকান, এত দলিল লাগবে না, আমি বাস্তব দলিল থেকে বলতেছি, বাস্তব দলিল থেকে বুঝেন। আপনি তো বলেন রাসূল আমার মতো, 1450 বছর পরেও রাসূলের এখান থেকে উহুদ পাহাড়ের এই অংশ, ফাটা অংশ থেকে যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করলেন, এখান থেকে বেহেশতের ঘেরান আসতেছে, নবীর ঘেরান আসতেছে। 1450 বছর পরে যদি রাসূল কারীমের সেই সুঘ্রাণ আসতে পারে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারকের ঘ্রাণ কত সুন্দর ছিল। হ্যাঁ, দলিল দিয়ে বুঝাইতে হবে।
ছাড়া, বিনা দলিল রাসূলকে বিশ্বাস। কেন দলিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। আল্লাহর হাবিবের নখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, আরো কিছু চাদর মুবারক, এরকম কিছু আল্লাহর হাবিবের ব্যবহারের জিনিস ওনার কাছে ছিল। উনি ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আল্লাহ হাবিবের চুল মুবারক, নখ মুবারক আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না আরো জোরে? আরো জোরে। কেন নিলেন? বরকতের আশা। কিসের আশা? বরকতের আশা। বরকতের জন্য নিলেন। সাহাবীরা যদি রাসূলের কাছ থেকে নবীজির নাক মুবারক, চুল মুবারক থেকে বরকত তালাশ করতে পারে, আমাদের বেলা আসলে খালি শিরকের মাসালা। কারণ এগুলি আমাদের এক ধরনের অ্যাটিটিউড, ধ্যান ধারণা খুব নিম্ন, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, অশান্তি সৃষ্টি করে, তাছাড়া অন্য কিছু। বাবাজি, আল্লাহর হাবিবের শান এগুলি বলে শেষ করার মতো না, শেষ করার মতো না। সময় আমার শেষ, আলোচনার একবারে শেষ প্রান্তে এখানে মিনিস্টার হুজুর কেবলা বসে আছেন, উনি নিজেও জানেন ওই জায়গা সুঘ্রাণটা কত মজবুত। আল্লাহু আকবার। রাত্রিবেলা জান্নাতের ঘিরান আসে। আমি ঢুকতেছি তো পাকিস্তানে একটা ছেলে বলতেছে যে হুজুর উপর থেকে ওখানে যান। বললাম রাত্রে এখন যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ যান, আমরা যান। বেহেশতের ঘিরান আসে। আল্লাহু আকবার। উর্দু ভাষায় বলতেছে বেহেশতের ঘিরান আসে। সত্যি সত্যি যায় দেখলাম আসলেই জান্নাতের ঘিরান রাত্রিবেলা আসে। দিনে আমি একবার গেছি, দিনে পাইনি, কিন্তু রাত্রিবেলায় ঘিরানটা আমি পাইছি। নিরিবিলি, নিভ্রাট, নির্জনে, রাত্রিতে কেউ যায় না, ওইখানে যায় সেই ঘ্রাণ আমার নাকে আসলো। সবাই ঘ্রাণে মোহিত হয়ে গেলাম। এশার নামাজ পড়লাম, দোয়া করলাম, ওখানে দাঁড়ায় মিলাদ শরীফ পড়লাম। একসাথে বলবেন না মারহাবা? একবারে মদিনা শরীফ সোজা সুজি দেখা যায়, নবীজির রওজা মুবারক, ওইখান থেকে একবারে সোজা দেখা যায়, একবারে সোজা। 1450 বছর পরে সে ঘ্রাণ যায় নাই বাবা। এই জন্য এগুলো দলিল লাগে, এগুলো দলিল লাগে না। রাসূলকে মানার জন্য, ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন। মোহতারাম উপস্থিতি, অনেক কিছুই আজকে আপনাদেরকে বললাম। মনের অজান্তে কোনো ভাই কষ্ট পেলে মাফ করবেন, কষ্ট দেওয়ার জন্য বলিনি, বুঝার জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিন, ঈমানদার হবেই না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান, নিজের পিতামাতা, সমস্ত মানব জাতি থেকে, সব কিছু থেকে আমি রাসূলকে যদি ভালো না বাসো, তুমি ঈমানদারি হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? আমি বলতেছি, আমার দিকে তাকান। আপনারা সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন, কি কথা কন, ঠিক কি না? সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। হুজুরকে আপনারা শ্রদ্ধা করেন। এখন হুজুরে আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বাড়িতে, দাওয়াত দিয়ে নেওয়ার পরে হুজুর যদি আপনার সন্তানের গলার মধ্যে ছুরি ধরে, মানবেন? হুজুরে তো আপনি পীর সাহেব হুজুর মানেন, খুব মহব্বত করেন, হুজুরের কাছে বায়াত নিছেন, কিন্তু হুজুর যদি গলার মধ্যে ছুরি ধরে তোর ছেলের এখন মেরে ফেলবো, আপনি মানবেন না। কারণ আপনার কলিজাতে সন্তানের মহব্বত বেশি। আল্লাহ রাসূল বলছেন তুমি ঈমানদারি হবে না, তুমি তোমার কলিজার ভিতর থেকে সন্তানকে যেরকম ভালোবাসো তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসবা। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান একটু ছোট করে কেউ বললে আমাদের কলিজার ভিতরে আগুন জ্বলে যায়। কি কথা কন না? কলিজার ভিতর কি ধরে? আগুন ধরে। আমরা বরদাস্ত করতে পারি না, আমরা সহ্য করতে পারি না। আব্বাসী হুজুর মাঝে মধ্যে কাফের মতো দেয়। কেন দেয়? কারণে দেয়, বেকারণে দেয় না, বেকারণে দেন না, কারণেই দিছে, কারণেই দিতে। কারণ ইশকে রাসূল এমন এক দামি জিনিস, এখানে অনেক আশিক স্থির থাকতে পারে, আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের সব কিছুর চেয়ে আমি রাসূলকে প্রাধান্য দিতেই হবে। এই জন্য সাহাবায়ে কেরাম দামি ছিলেন, এই জন্য জীবনের সব কিছু উজাড় করে রাসূলকে মহব্বত। এক সাহাবী আসলেন, সহিহ মুসলিমের হাদিস, এমন একটা চাদর, সবুজ চাদর, নকশা করা একখানা চাদর আনলেন।
জান্নাতের পোশাক কিন্তু সবুজ, এটা মনে রাখবেন। জান্নাতের পোশাক সবুজ, জান্নাতীদেরকে আল্লাহ সবুজ পোশাক পরাবে, বাংলাদেশের মতো সবুজ হবে না। এই সবুজ পোশাক এত সুন্দর দেখা যাবে, দেখতে শুধুই দেখতে মন চাবে, এত সুন্দর। তো এই সবুজ চাদর আনা হলো আল্লাহর নবীর জন্য। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবুজ চাদরখানা আপনার জন্য আনছি হাদিয়া হিসেবে। আল্লাহর হাবিব, আপনি এটাকে গ্রহণ করে নেন। আল্লাহর হাবিব চাদরখানা নিলেন, আল্লাহর নবীজির গা মোবারকের মধ্যে চাদর ঝুলাই দিলেন। আর এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে চাদরখানা আমাকে দান করে দেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল, কেউ কোনো কিছু দান চাইলে আল্লাহর নবী তার শূন্য হাতে ফিরাইতেন না, কিছু না কিছু দিয়ে আল্লাহর নবী বিদায় করতেন। শরীর মোবারক থেকে চাদরখানা নামাইয়া রাহমাতুল লিল আলামিন নবীজি ওই চাদরখানা বিছায় সাহাবীকে দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন ওই সাহাবীর উপরে। সাহাবীরা তাকে টেনে নিয়ে বলতেছ, আল্লাহর বান্দা, তুমি কি জানো না আল্লাহর নবীর চাদরের খুব প্রয়োজন? তুমি কেন দান চাইলাম? তুমি জানো যে রাসূলের কাছে চাইলে নবী দিয়ে দিবেন, তুমি কেন চাদরখানা নিলা? আল্লাহর নবীর কষ্ট কেন দিলা তুমি? এইভাবে সব সাহাবী তার বকাঝকা করতেছে, রাগারাগি করতেছে। সব সাহাবী তার রাগ করে, তুমি জানো না নবীর চাদরের খুব দরকার? তুমি এটাও জানো চাইলে নবী দিয়ে দেবে, তুমি কেন চাইলা? নবীকে কেন কষ্ট দিলা? সাহাবী ডরে কেঁদে ফেলছে, হায় আমি করলাম কি? সাহাবী আল্লাহ রাসূলের কাছে যায় কাঁদতেছে। নবীজি বললেন, কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন। বলে, মাফ চাও কেন? বলে, হুজুর আপনার চাদর আমি দান নিয়েছি, ভিক্ষা নিয়েছি। হুজুর আপনাকে কষ্ট দেওয়ার জন্য চাদরখানা নেই নাই, আমার নিজের প্রয়োজনের জন্য আমি চাদরখানা নেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাদরখানা নিয়েছি একটা কারণে, কারণটা হলো আমার নিজের জীবনের বড় তামান্না, এই চাদরখানা দিয়ে আমি আমার কাফনের কাপড় বানাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসের কাপড়? কাফনের কাপড় বানাবে কে? সাহাবী। আমাদের ইমানের চাইতে সাহাবীদের ইমান কি দুর্বল না মজবুত? আমাদের ইয়াকিনের চাইতে সাহাবীদের ইমান কি দুর্বল না মজবুত? একবার উহুদ পাহাড়ের মতো মজবুত ছিল। উহুদ পাহাড়ের মতো। এই উহুদ পাহাড় রাসূলকে আশ্রয় দেওয়ার কারণে, শুধু ভালোবাসার কারণে। নবী বললেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। জোরে জোরে জোরে। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ জান্নাতের পাহাড়, ও আমার সাথে জান্নাতে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার।